এখন কেন যাব? হ্যাঁ, এটা তো ফাটাফাটি চলছিল। এন্ড ওয়্যার ইজ কাকা? আমি ওই প্রেসে গিয়ে বসে থাকবো। আপনি এরকম করবেন না, আমার কথাটা শুনুন। Why don't you understand, Mr. Gyobut? We want justice, বিচার চাই। এরকম করলে চলবে না। ঠিক তো, তাই তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারছেন তো, একটা গ্র্যান্ড ফিল্মি সিচুয়েশন চলবে। আমি কিছুতেই যাব না। এই 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 না 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 না, আপনি আমার আমার একটা কথা শুনুন, আমার একটা অনুরোধ রাখুন। বলুন। এক তো আমার মা আপনার জন্য অপেক্ষা করছে, কান্নাকাটি করছে। আর দ্বিতীয়ত দিনুদা আমাদের বাড়িতে এসেছিল, একেই বেচারা খুব বিপদে পড়েছে। হ্যাঁ, আমার বাড়িতে এসেছে, এসে আমার চাকরিও ফেরত দিয়ে গেছে। ও রিয়েলি? ওয়াও, গ্রেট! কাকা তুমি হেরে গেলে। পুরো শুধু চাকরি না, আমার মাইনে 500 টাকা বাড়িয়ে দিয়েছে। वाओ, बड़ी खुश हो गया, बड़ी का दिल भर गया। पार्टी करो, नाचो नाचो, ये। শুনুন আমার কথা শুনুন, চলুন বাড়ি যাওয়া যাক। यस, আগে বাড়ি যাব। বাট কাকাকে মিট করব। কি যেন নাম ছিল? দিনুদা। यस यस, দিনু কাকা। ওকে, থ্যাংক ইউ বলবো। এই না 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 না, খবরদার না। এখন যদি আমরা প্রেসে যাই, প্রেস বন্ধই হয়ে যাবে। দিনুদা নিজের হাতে তালা ঝুলিয়ে দেবে, তাহলে তাহলে আবার আমার কাজটা চলে যাবে। তাহলে আপনি বলুন, যদি আমার কাজটা চলে যায় সেটা ভালো হবে? নো, কখনোই না। দেন লেটস গো। আমরা এখন বাড়ি ফিরি, পরে কিন্তু থ্যাংক ইউ বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই। এবার চলুন। আস্তে আস্তে আস্তে। চলে আপনি বসুন, না দেখতে পেলে তো কাটে তুলতে পারবো না। আমি মায়ের কাছে যাবো, খুব ব্যথা করছে। যাবেন যাবেন, আমি আপনাকে মায়ের কাছে নিয়ে যাবো। আমি আর পারছি না, আমি মায়ের কাছে যাবো। কি করছেন? কিছু মনে করবে না, মায়ের কাছে যাওয়ার এর থেকে ভালো উপায় আমার কাছে নেই। আমি মায়ের কাছে যাবো। এই তো এই তো, আর একটুখানি চলুন, হয়ে যাবে। আমার বানানো টন টন করছে। এই তো একটা ভ্যান ট্যান পেলে এক্ষুনি তাড়াতাড়ি পৌঁছে যাবো আমরা। ও মাই গড, আমার ভয় লাগছে। দেখুন না, আমার পায়ে কি গোল গোল করে কিছু ফুলে উঠছে। না না, ওরকম কিছু হয়নি। ওই তো পাওয়া গেছে। দাদা একটু তাড়াতাড়ি যাবেন, ওনার পায়ে কাটা ফুটেছে। বেশি দূরে না, এই সামনেই। কাম অন দাদা, প্লিজ ফাস্ট, খুব ব্যথা করছে। এখন যেতে পারবো না। হোয়াট? দাদা দেখুন না, ওনার পায়ে কাটা ফুটেছে। চলুন না, আমি না হয় বেশি টাকা দিয়ে দেবো। না গো, হবে না। ও নো মিস্টার গিয়োভূত, নাও হোয়াট? এবার তো সত্যি সত্যি আমার পা ফুলে যাবে। ও দাদা যাবেন না? দেরি হবে। শিট, ও মিস্টার গিয়োভূত, এবার কি হবে? আর দেরি হয়ে গেলে তো আমি
পুরো গন কেস হয়ে যাব, মায়ের কাছেও যেতে পারবো না। প্লিজ ডু সামথিং, আই ওয়ান্ট টু গো টু মা, প্লিজ প্লিজ ডু সামথিং মিস্টার গিয়োভূত। কি হলো, কি ভাবছেন মিস্টার গিয়োভূত? না কিছু না, চলুন, ব্যবস্থা হয়ে গেছে। সাবধানে ধরে বসবেন কিন্তু। হ্যাঁ দাদা, আর কোনো উপায় নেই, আমাকে ওনাকে নিয়ে যেতেই হবে। আপনাকে পরে ভ্যানটা ফেরত দিয়ে যাব, টাকা সমেত। আমি সামনেই যাব, ব্যানার্জি বাড়ি। ও, জীবন দাদুর বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমি ফেরত দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন। আচ্ছা, সাবধানে ধরে বসুন, সামনে কিন্তু ঢালু জায়গা আছে। সামনে ঢালু জায়গা আছে, ধরে বসুন। ও মাই গড, হোয়াট ইজ গোইং অন? মিস্টার গিয়োভূত তো পুরো হিরোর মতো কাজ করছে। একবার রান্না আর একবার ঠিক টাইমে এসে আমাকে সেভ করলো, আবার এখন ভ্যানও চালাচ্ছে হিরোদের মতো। গ্রেট ग्रेट ग्रेट। होनी को अनहोनी कहते हैं, अनहोनी को होनी। ये हो क्या रहा है बॉनी? मिस्टर गयोभूत ठीक के? শ্যামলী, ও শ্যামলী, হ্যাঁ কি বলছো? আমার যা তর্স রয়েছে না, এত দেরি হচ্ছে কেন বলো দিকে? এখনো এলো না শেখর টাইম এখনো পর্যন্ত এলো না কেন? শোনো না, কি করছে কিসে? শেখর আনতে গেছে যখন চিন্তা কিসের বলো তো? এক্ষুনি এসে পড়লো বলে। হ্যাঁ না না, ও পাগলিকে যতক্ষণ আমি না দেখছি না, যতক্ষণ না আমার নিজের কাছে ওকে জড়িয়ে ধরতে পারছি, আমার কিচ্ছু ভালো লাগে না, আমার কোনো কাজে মন লাগে না। কোথায় পাগলিটা আছে বল দেখি? যতক্ষণ তুমি এখানে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ ওর হানটান হানটান করতে থাকবে। তার থেকে আমার সঙ্গে চলো দেখি রান্নাঘরে, একটু গুছিয়ে গাছিয়ে রাখি, কাজটা এগিয়ে রাখি, কি বলো? আরে খাবার খেতে হবে তো নাকি? হ্যাঁ তা হবে, রান্নাঘরে যেতে বলছিস, কিন্তু মেয়েটার মুখখানা দেখে গেলে ভালো হতো না? একটু দাঁড়াই। আমার কথা শোনো, রান্নাঘরে চলো বড় বৌদি, ও এক্ষুনি এসে পড়লো বলে শেখর নিয়ে আসছে। চলো চলো দেখি। আমি এটাকে ছাড়া ওরা এক ফোঁটা আবার চোখের জল ফেলে, কথা শোনে না ওঠে। ও মিস্টার গিয়োভূত, আর কত দূর? আমি পারছি না। এই তো অনেকটা চলে এসেছি। হোয়াট? মানে আরো অনেকটা বাকি আছে? না না, আর একটু। আমি মায়ের কাছে যাবো, ফাস্ট ফাস্ট। হোল্ড হোল্ড মিস্টার গিয়োভূত, হোল্ড। দাঁড়ান 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 দাঁড়ান। কি হলো? লুক, পেয়ারা গাছ। ও তো কতই আছে। ও রিয়েলি, আই লাভ পেয়ারা। আর এখন আমার পেয়ারা চাই। হ্যাঁ হ্যাঁ, যান নিয়ে আসুন। এখন আপনি পেয়ারা খাবেন? ইয়েস, খাবো। ইউ নো, বলাইদা বাড়িতে নিয়ে আসতো, আর এখন চোখের সামনে গাছ থেকে পেয়ারা ঝুলছে, আর গাছ থেকে পেরে খাবো। সো থ্রিলিং, সো এক্সাইটিং। দেখুন, আজ যে ভাত খাবার হবে একটু বাদে, বাড়ি ফিরলেই শুরু হবে। আমি আপনাকে রেঁধে খাওয়াবো। আপনি যদি এখন পেয়ারা খান তাহলে তো পেট তো ভরে যাবে, খাবার তো খেতে পারবেন না, তাহলে খাবারগুলো নষ্ট হবে। আর তাছাড়া মাও তো অপেক্ষা করে বসে আছে। ওকে ডান, তাহলে নেক্সট টাইম প্রমিস করুন খাওয়াবেন। আচ্ছা, আপনি যখন খেতে চাইছেন, আমি তাহলে ভাবছিলাম আপনাকে খাওয়াবো, তবে একটা শর্ত। শর্ত? কি শর্ত? শর্তটা হলো আপনার পায়ের কাঁটাটা আমাকে বের করতে দিতে হবে। ইম্পসিবল, আপনি পারবেন না, খুব
পাতা লাগবে। ভেবে দেখুন, গাছ থেকে আনা টাটকা পেয়ারা আপনার হাতে। বাট বুঝতেই পারবে না কাঁটাটা কখন বেরিয়ে গেল, আবার পেয়ারাটাও খাওয়া হলো। ওকে ঠিক আছে, আমি মানছি আপনার শর্ত, বাট আগে পেয়ারা। Wow, straight from the tree. এবার কাঁটাটা। দেখলেন কত সহজে বেরিয়ে গেল? আপনি খালি খালি ভয় পাচ্ছিলেন। বেরিয়ে গেল। Wow, great job done, Mr. Gilbert. Thank you. আপনি যখন আমাকে রেঁধে খাওয়াবেন, তেমনি কি বাকি হাজবেন্ডরা তাদের ওয়াইফদের রেঁধে খাওয়ায়? এরকম যদি সত্যি হয়, then marriage is damn good. দেখেছো কাণ্ডখানা? একবার দেখেছো? বলি দুপুর হতে চললো আর এখনো ওই মিনসের ঘরে ঢোকার সময় হলো না গো? হ্যাঁ, আজও ওই খাওয়ার সময় তাকে মাঠঘাট থেকে ধরে আনতে হবে। ডেকে আনার কি দরকার? হ্যাঁ, ধরে আনিস বলেই লাই পেয়ে যায়। একদিন ওই রান্না করে খেতে দেওয়া বন্ধ করে দে, দেখবি সোজা হয়ে যাবে। না 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 না, ওই মানুষের কিচ্ছুটি হবে না। আমার কপালটাই পোড়া, বুঝেছো? আমার পোড়া কপাল। Come, join me. মা গো মা, বাড়ির বড় চিড়ি দেখেছো? উঠোনে কিট কিট খেলছে। না, এই ঢেঙ্গি মেয়ে মানুষের রকম সকম দেখলে না গা পিত্তি জ্বলে যায় বাপু। হ্যাঁ, আসার সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে। বাবা গো বাবা, এ তো কিট কিট খেলেই চলেছে। Kit. What's that? Funny name. এটা তো হপস্কচ খেলা।
কিতকিত কিতকিত ওয়াও কিতকিত শুনুন আমার কথাটা শুনুন, পরে হবে আপনার পায়ে যে ব্যথা, আপনি আমার কথাটা শুনুন। বড় বউ, বড় বউ কোথায় গেল বড় বউ? ও বড় বউ, এসে দেখে যাও, তোমার নতুন বউয়ের কাণ্ড দেখে যাও। বৌমা, ওই দেখো ও বৌমা, বৌমা, দেখো তো আরে দেখো দেখো দেখো, একে তুমি বলো লক্ষ্মী বউ? হ্যাঁ, সারা উঠোন জুড়ে কিত কিত খেলা শুরু করে দিয়েছে। ছি 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 ছি, ঘরে পা দিল কি দিল না আপনি নাচন কোথাও শুরু করে দিয়েছে। নির্লজ্জ কোথাকার, ঠিক বলেছিস। ও বৌমা, আয় আয় আমার কাছে আয়, কেন এমন করছিস মা? আয়। কি হচ্ছে? ও বৌমা, কি হয়েছে? করছিস মা? আমি তো হপস্কচ খেলছি। সরি, আই মিন কিতকিত কিতকিত ইজ সো ফানি। মানেটা একটু বুঝিয়ে দাও না। দেখো দেখো, এখনো আবল তাবল বকে যাচ্ছে, দেখো। না না, আপনারা ভুল বুঝছেন, ওনার পায়ে কাটা ফুটেছে তাই উনি এক পায়ে। কি কাটা? এই বৌমা, বৌমা কাটা ফুটেছে? কি রে, কোথায় কাটা ফুটেছে মা? কোথায় কাটা ফুটেছে? দেখা দেখি। ও দেখো, ডোন্ট ওয়ারি মিস্টার গৌবুদ এখন বার করে নিয়েছে। নাও এভরিথিং ইজ ক্লিয়ার। না না, কাটা ফুটেছে বলে কথা, তো ব্যথা হচ্ছে তো। ব্যথা করছিল, এখন অনেকটা ভালো আছে। যাই হোক, তুই চল ঘরে, চল ঘরে, চল চল। ঢং দেখলে আর বাঁচি নে। ঠিক বলেছিস, আমাদের পায়ে যখন কাটা ফোটে তখন তোমরা চুকিত কিত খেলে বেড়াই। দেখো, বাড়ির বউদের বিধি নিষেধ মেনে চলতে হয়, আর তোমার বউ সেটা মানে না, তাই ওকে আমি অলক্ষ্মী বলি, বুঝলে? অলক্ষী, হোয়াটস দ্যাট? তখন থেকে শুনছি। তুই ছাড় দিকে এসব কথা, সে কর। আয় চল 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 চল, ঘরে চল, দেখি কোথায় কাটা ফুটেছে। মা গো, যত সব আদিক্ষেতা। না না, এড়িয়ে যাওয়া না, দেখবো কতদিন ওই বউকে আগলে আগলে রাখতে পারে। শেষ খেলা তো এই বউকে দেখাবো আমরা। তাই যে যাই মিনসে, কোনো চিন্তা আছে ঘর সংসারে? হ্যাঁ, মানে কোনো চিন্তাই নেই ওর। এখন সব খাওয়া দাওয়া। আরে বাবা, আহ বাবা মা, দূর দূর দূর, মর। দুপুরবেলা আমি খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে আমার স্বামীকে খুঁজতে বেরিয়েছি। গরু খোঁজার মতো খুঁজছি। আমি একবার ওকে পাই, তারপরে এই রোদ্দুরে ওকে গরুর মতো বেঁধে রাখবো। Look at. আপনি? আমি? এই, আপনি তো পালিয়ে গেছিলেন। না, বনিকে না নিয়ে না আমি যেতে পারবো, না পালাতে পারবো না। শুনুন তো, সোমনাথ চ্যাটার্জি আমাকে সবকিছু বলে গেছে। হ্যাঁ, আমি সব জানি। কি জানেন আপনি? ওই যে বনিকে যত তাড়াতাড়ি আপনি বের করে দিতে পারবেন তত বেশি টাকা, আর যত দেরি করবেন টাকার অঙ্কটাও কমতে থাকবে। আরে বাবা, এটা দেখি সত্যিই সব জানে। এবার বলুন তো, আপনারা কত দূর? মানে বনিকে কি বের করতে পারলেন? অনেকে বের করতে পারলেন? যদি বেরি করতে পারতাম এই রোদ্দুরের মধ্যে খাওয়া দাওয়া না করে বরকে খুঁজতে বেরোতাম, এতক্ষণে ঘরে থাকতাম আর আনন্দ করে টাকা গুনতাম। আচ্ছা ঠিক আছে, কত সময় লাগবে? তুই কি বাচ্চার হাতে মোয়া নাকি যে বলবেন আর হয়ে যাবে? এই দেখুন, দেখুন, যত তাড়াতাড়ি আপনারা বনিকে বের করে দিতে পারবেন তত তো আপনাদেরই সুবিধা, ইভেন আমারও।
বনিকে না পাওয়া পর্যন্ত এই গ্রামের রাস্তা রাস্তায় আমাকে দিন রাত কাটাতে হবে। বিশেষ করে আমি আর পারছি না। যাচ্ছিলাম অন্য একটা কাজে, কোত্থেকে এই মেয়েটা এসে আমাকে আমাকে পুরো ঘোল খাইয়ে দিল। ঘোল? শুনুন, ওই মেয়েকে এবার আমরা ঘোল খাওয়াবো, বুঝেছেন? ওইসব ভাবনা চিন্তা সব মাথা থেকে দূর করে দিন তো। আজ রাত পেরোলেই ওই মেয়ের ঘাড়ে রান্নার দায়িত্ব পড়েছে। ওকে তো রান্না করতেই হবে। আর ও যদি একবার খারাপ রান্না করেছে তাহলে ওকে ওই দূর দূর করে ঘর থেকে বের করুন। ব্যাস, আপনারও শান্তি আর আমাদেরও শান্তি। তাই তাই বলে তাই? আচ্ছা বলুন তো, আপনার কি মনে হয় ওই মেম সাহেব ও ভালো রাঁধতে পারবে? হ্যাঁ মনে হয়। না না, পারবে না, পারবে না। হ্যাঁ, ব্যাস, তাহলে ওই মেয়েকে এই বাড়ি থেকে বিদায় হতেই হবে।